প্যারিস অলিম্পিকে নানান বিচিত্র ঘটনার মধ্যে এবার আলোড়ন তুললেন এক অলিম্পিক পরিবার। অবাক হওয়ার মতোই ব্যাপার। বলছি নেদারল্যান্ডসের এক রোয়ার পরিবারের গল্প। এই পরিবারের বাবা রোনাল্ড রোয়িংয়ে স্বর্ণ জিতেছিলেন 1988 সালে সিউল অলিম্পিকে, আর এবারের প্যারিস অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছেন এই পরিবারের দুই ভাই বোন। ফিন ফ্লোরিন গত সপ্তাহে ছেলেদের কোয়াড্রোপল স্কালসে সোনা জয়ের পর শনিবার মেয়েদের সিঙ্গেল স্কালসে জিতে নিজের শ্রেষ্ঠত্ব দেখালেন বোন ক্যারোলিনো। তাদের মা আন্তে রোহাগো ছিলেন তারকা রোয়ার। তিনি অলিম্পিক পদক জিততে না পারলেও জিতেছিলেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। এদিকে মেয়েদের জিমন্যাস্টিক্সের অল অ্যারাউন্ড ইভেন্টে স্বর্ণ জিতে গলায় বিশেষ লকেট পরে সবার নজর কেড়েছেন যুক্তরাষ্ট্রের সিমন বাইলস। পরিকল্পনাটা আগেই করে রেখেছিলেন সিমন বাইলস। ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেই বিশেষ এক নেকলেস পরবেন গলায়। অল অ্যারাউন্ডে চ্যাম্পিয়ন হয়েই গলায় গড নেকলেস পরলেন বাইলস। গ্রেটেস্ট অফ অল টাইম গড বা ছাগলের মতো দেখতে নেকলেসটি তৈরি করা হয়েছে 546টি হীরা দিয়ে। নিজেকে সর্বকালের সেরা জিমন্যাস্ট প্রমাণ করতেই এটি করেছেন 27 বছর বয়সী বাইলস। কোনো ইভেন্টে জয়ী হওয়ার পর অ্যাথলেটরা যখন সোনার পদক হাতে ধরে কিংবা কামড় দিয়ে ছবি তোলেন, তখন বাইলস গড লকেট ও সোনার পদক উঁচিয়ে ছবি তুললেন পোডিয়ামে। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।